নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে সকালবেলায় ভালো করে গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি, কারণ আজকে বেরিয়ে যাব, সকালেই বেরিয়ে যাব। দুপুরে একটাই ট্রেন হাওড়া থেকে, সেটা আগের ভিডিওতেও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো মোটামুটি সব কটা গাছে ভালো করে জল দিচ্ছি। বাবা থাকবে কিছুদিন, তারপরে আমার ননদের বাড়িতে গিয়ে থাকবে বাকির পুজোটা। তো বাবাও কিছুটা জল দিয়ে দেবে বলেছে, সেই কারণে চিন্তা হয়, কারণ জল দিয়ে ভিজিয়ে রেখে যাচ্ছি, তারপরে এসে গাছগুলোর অবস্থা যে কি দেখবো সেটাই একটু চিন্তিত। অনেক কষ্ট করে অল্প অল্প গাছ থেকে এতগুলো গাছ করেছি, জানি না লাস্ট পর্যন্ত ফিরবো যখন লক্ষ্মী পুজোর আগের দিন রাত 10টা নাগাদ ফিরবো বাড়িতে, তখন যে কি পজিশনে দেখবো সেটাই ভাবছি। তো ঠিক আছে, জল দিয়ে পরিষ্কার করে নিয়ে এবার রেডি হয়ে নিয়েছি। মোটামুটি একটা কুর্তি পরে নিয়েছি, ট্রেনে জার্নি আছে, তারপরে গিয়ে পৌঁছবো হচ্ছে লখনৌতে সকালবেলা পৌঁছবো। আর তারপরে ওখান থেকে যাব নৈনিতাল। লখনৌতে সারাদিন ঘুরবো, রাতের ট্রেন ধরবো, পরের দিন সকালে কাঠগুদাম, তারপরে নৈনিতাল থাকবো। পরপর দেখাবো, অবশ্যই একটার পর একটা শেয়ার করব। প্রথমে আমি দেখিনি, ট্রেনে করে যাওয়ার পর লখনৌতে আমি কি দেখলাম, কি করলাম, লখনৌর মার্কেট সব কিছু দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, চ্যানেলের পাশে থাকবেন। জ্যাকোর মন খুব খারাপ, আমাদেরও খুব খারাপ লাগছে। কয়েকদিনের জন্য জ্যাকোকে ছেড়ে যাব। এই তো বেরিয়ে গেছি। খড়গপুর থেকে প্রথমে হাওড়া যেতে হবে, অনেকটা টাইম, জ্যাম ছিল খুব রাস্তায়, বৃষ্টিও হচ্ছিল আশেপাশে। তো যাই হোক, ওয়েদার অনেকটা ঠান্ডা, সেই একটা গুমোট ওয়েদার কিন্তু চলে গেছে। তো যাক গিয়ে যথাসময়ে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর এই তো হাওড়া স্টেশনের একটু ক্যাপচার করেছিলাম, সেটাই আপনাদের সাথে আবার শেয়ার করছি। এরপরে আমাদের ট্রেন এসে হাজির, উপাসনা এক্সপ্রেস। তো মোটামুটি দুজন ফ্যামিলি নিয়ে যাচ্ছি, আমরাও হাজব্যান্ড ওয়াইফ, আমাদের মেয়ে, ওদের হাজব্যান্ড ওয়াইফ, ছেলে। তো 6জন মিলেই কিন্তু আমরা মোটামুটি অনেক দূর পর্যন্ত ট্যুর করি। তো এই তো ট্রেন এসে গেছে, এবার ট্রেনে গিয়ে বসা, ব্যবস্থা করা, গল্প করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে পৌঁছে যাব কালকে সকালেই লখনৌ। তো বন্ধুরা, ট্রেন জার্নি বেশ ভালো লাগে, গল্প করতে করতে খেতে খেতে যেতে বেশ মজা লাগে। এই তো দেখিয়ে দিলাম একটুখানি, অভিষেক বসে ফোন টোন করে নিচ্ছে, আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম। ট্রেনের মোটামুটি একটু এদিক ওদিক পড়েছে ছিটকে সিটটা। তো এই যে লখনৌ শহরে এসে গেছি, লখনৌ স্টেশন। সকালবেলা বেশ রোদের গরম, মানে খড়গপুরে যতটা গরম ছিল বা বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখানে রোদের প্রচণ্ড তেজ। তো সকালবেলা রেডি হয়ে গেছি, জামা টামা পরে নিয়েছি। এখানেও একটা পেস্তা কালারের কুর্তি পরিয়েছিলাম, এই কুর্তিটা যখন পুজোর জামা কাপড় কী কিনলাম শেয়ার করেছিলাম, তখন শেয়ার করেছি। আর এই তো আমার মেয়ে, সবাই বসে গেছি এখানে স্টেশনেই। কিছু খাবার আগে খেয়ে নেবো, তারপরে ওখান থেকে বেরিয়ে এদিক ওদিক লখনৌর চারপাশে ঘুরবো। বন্ধুরা, আমি সব জায়গায় তো ভিডিও অ্যালাউ করে না, তাও যতটা পারছি, যতটা পেরেছি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। ডিটেলে আমি কিছু দেখাচ্ছি না, মোটামুটি আমি যতটা পেরেছি, কারণ আমি মনে করি ভিডিও করতে গেলে না একটা মনোসংযোগ লাগে, সেই ক্ষেত্রে না ঠিক মতন দেখা যায় না। তাও যতটা চেষ্টা করছি যে অন্তত নিজে কিছুটা দেখবো, কারণ নিজেকে তো দেখতে হবে, বারবার তো যাওয়া যায় না সব জায়গায়, সেই কারণেই দেখে নেবো, তারপরে সব কিছু যতটা পেরেছি ক্যাপচার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমরা বড়া ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, আর্ট গ্যালারি আর লখনৌ রেসিডেন্সি এগুলোই দেখেছিলাম। তবে ভিডিও করার কিন্তু সব জায়গাতেই বন্ধ, বাইরে থেকে যতটা ভিডিও করা যায়, এই তো বড়া ইমামবাড়ার সামনেই মনে হয় আমরা আছি, যতটা করা যায় সেইটাই আমি ক্যাপচার করে আপনাদের সাথে দেখছি। বেশ ভালো লেগেছে, একটা ঐতিহাসিক ব্যাপার, পুরনো দিনে, বিশেষ করে আমি যেহেতু হিস্ট্রি স্টুডেন্ট ছিলাম, সেই কারণে এই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। বেশ গাইড ছিল, গাইড কিন্তু খুব ভালো করে দেখিয়ে বুঝিয়ে দিয়েছে। এখানে একটা জিনিস দেখলাম, গাইড ছাড়া কিন্তু সেইভাবে খুব ভালো করে জায়গাগুলো কিন্তু বোঝা যায় না। গাইড যদি আপনার সাথে থাকে, এত সুন্দর করে ঘটনাগুলো বা গল্পগুলো বুঝিয়ে দেন, সেই জন্য গাইড খুব জরুরি। বিশেষ করে ভুলভুলাইয়া দেখার সময় তো গাইড খুবই জরুরি, নাহলে কিন্তু রাস্তা হারিয়ে যাওয়ার চান্স থাকবে। এই যে ঘোড়ার গাড়িও রয়েছে, ঘোড়ার গাড়ি চড়ার মতন আমাদের সময় ছিল না, কারণ দিল্লি বলছি লখনৌটা আমরা সকালবেলার দিকটাই ঘুরেছি, তারপরে টুকটাক কেনাকাটা করে আবার রাত 8টায় আমাদের ট্রেন ছিল, সেই কারণেই যতটা পেরেছি, যতটা ওইটুখানি টাইমের মধ্যে, মানে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে যতটা দেখা যায় সেইটাই আমরা ঘুরে নিয়েছি।
বেশ ভালো। এরপর আপনাদের দেখাবো হচ্ছে যেটা স্পেশাল লখনৌ বিরিয়ানি, আর তার সাথে কাবাবও খেয়েছিলাম, সেগুলোও শেয়ার করব। আর যে মার্কেট লখনৌ চিকন, সেই যে জামা তারপরে শাড়ি সেগুলো কীরকম ধরনের হয় সেই মার্কেটে গেছিলাম। ওইটুখানি টাইমের মধ্যে যে কত কিছু করেছি আমরা, সত্যি মানে তাজ্জব আমি নিজেও হয়ে যাচ্ছি, এত তাড়াহুড়ো করে। আর তার সাথে চলেছিল প্রচণ্ড গরম, গরমের প্রকোপটা যেন ভীষণ ছিল। দেখে আপনারা বুঝতেই পারছেন প্রত্যেকের হাতে ছাতা, আর তুমুল মানে রোদের তেজ। তো দেখুন বন্ধুরা কি সুন্দর, বেশ কারুকার্য করা গম্বুজগুলো এত সুন্দর যে দেখতেও বেশ ভালো লাগে। বাইরেটাই আমি দেখাচ্ছি, ভেতরে কিন্তু আরও সুন্দর। আর ভেতরে কিন্তু সব ডিটেলে সব কিছু আমরা জানতে পাচ্ছি, সব গল্পের মতন কিন্তু আমরা জানতে পাচ্ছি, বুঝতে পারছি। আর কিছু জিনিস আমি ভিডিও করেছিলাম দেখুন ভেতরের, প্রথম তো জানতাম না, কিছুটা ক্যাপচার করার পর তারপরে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। যখন দেখলাম বোর্ডের লেখা আছে এখানে ভিডিও করা বারণ বা ফটো তোলা বারণ, তখন কিন্তু একদম ভিডিও আর করিনি, পুরোটাই বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, এগুলো একটা স্মৃতির খাতায় লেখা থাকবে, মনে থাকবে। এই যে ছোট ছোট ভিডিওগুলো করি, এই যে ব্লগগুলো বানাই, এগুলো কিন্তু সারা জীবনের একটা বলতে পারেন যে একটা স্মৃতি। এই যে মেয়ে যখন বড় হবে তখন এগুলো দেখবে, বা আমরা যখন অবসর সময় এগুলো দেখবো চালিয়ে, সেগুলোও কিন্তু আমাদের বেশ পুরনো দিনের কথাগুলো মনে করিয়ে দেবে। সেই কারণেই ছোট ছোট ব্লগ করা, আর ব্লগের মধ্যে ছোট ছোট ভিডিও বানিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করি। তো এবার চলে গেছি রেস্টুরেন্টে। এই যে মাটন শামি কাবাব দিয়েছে, আর এর সাথে রয়েছে হচ্ছে চিকেন আর মাটন কোরমা নেওয়া হয়েছিল, আর নেওয়া হয়েছিল রুমালি রুটি, আর যেটা স্পেশাল লখনৌ বিরিয়ানি। এই যে আলু নেই, কলকাতা বিরিয়ানিতে যেমন আলু থাকে, লখনৌ বিরিয়ানিতে কিন্তু আলু নেই, কিন্তু আমাদের খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। তো এবার চলে এলাম মার্কেটে। এই দেখুন কত রকমের জামা কাপড়, মানে কাজগুলো দেখুন, আমি দেখাচ্ছি মানে অল্প অল্প করে যতটা পেরেছি, কারণ জামা কাপড় প্রত্যেকটা ডিজাইন দেখতে গিয়ে সময় অনেকটা চলে গেছে। সেই কারণেই ওখানে হোলসেল মার্কেট বা ছোট ছোট দোকান অনেক আছে, অনেক মানে কাজ। এই যে কাজটা, চিকনের কাজটা এত ভালো, চিকনের কাজগুলো মানে দেখবার মতন চিকনের কাজ, বিশেষ করে হোয়াইট বেসের ওপর কত সুন্দর সুন্দর কাজ করা জিনিস। এছাড়া বিভিন্ন কালারিংয়ের ওপরেও খুব সুন্দর চিকনের কাজগুলো রয়েছে। এই যে দেখাচ্ছি দেখুন, একদম ক্লোজ থেকে দেখাচ্ছি এত সুন্দর কাজগুলো। অবশ্যই একটু দরদাম করেছিলাম, মোটামুটি দরদাম যে খুব বার্গেনিং করা যায় সেরকম না, টুকটাক দরদাম করেই জিনিসপত্র কিছু কিনেছিলাম বাড়ির পরিবারের সকলের জন্য। তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করলাম। আবার নতুন ভিডিওর সাথে নৈনিতালে কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু 1 by 1 ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে আমার সাথে থাকবেন। তাহলে আজকের মতন বিদায় নিয়ে আবার নতুন ভিডিওর সাথে আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হব। সকলে খুব আনন্দ করে পুজো কাটান। নমস্কার বন্ধুরা।